তারপরের দিন রওনা দিলাম টাঙ্গাইল সিটির উদ্দেশ্যে। বেশি দিন থাকলাম না ভাই, জাস্ট এই রাস্তাটা দেখেন কতটা সুন্দর লাগতেছে। পাকা রাস্তা, সবুজে ঘেরা প্রকৃতি। আর এই রাস্তাটা আমি আসার দিনই দিছিল আর কি, নতুন পিচ ফালাইছিল সেদিন। হাঁটতে হাঁটতে হঠাৎ মালিক মামার সাথে দেখা, বাইক নিয়ে এসে ব্রেক করে বলল, বাইকটা কই যাও? আমি বললাম শহরেই যাই, মানে টাঙ্গাইল সিটিতে আর কি। পরে বললে বাইকে ওঠো। বাইকে উঠে দোয়া কালাম পড়া শুরু করে দিলাম, কারণ মামার বাইক চালানো খুব একটা সুবিধার না। আমিও বাইক চালাই খুব রাফ, তবে নিজের করি যা অন্যজনের পকেটে থাকলে ভয় তো লাগবেই, এটাই স্বাভাবিক তাই না? ভাবছিলাম মামার বাইক দিয়ে টাঙ্গাইল অব্দি নিয়ে যাবে, এখন দেখি বাইক আরেকজনকে দিয়ে নিজে হাঁটা শুরু করছে। আয়াম তো অবাক। যেতে গেলাম আমার জিজ্ঞেস করলো, ভাই না ভিডিও করা বাদ দিয়ে দিলে নাকি? সে কি আর জানতো আমি তারই নিয়ে ব্লগ করতেছি এখন। সিএনজিতে এই শালা ড্রাইভারের জন্য খুব ভোগান্তি হয়েছে আমার, মানে জায়গায় দিতেছিল না, অর্ধেকের বেশি জায়গা নিয়ে বসে আছে। ওকে, তারপরে সিএনজি ভ্রমণের পরে আসে বললাম টাঙ্গাইলের অবস্থা কি ভাই? রাস্তা ঠিক করতেছে তো, তাই এরকম অবস্থা। ওকে বন্ধুরা, এসে বললাম আমার গন্তব্যস্থলে টাঙ্গাইল এয়ারপোর্ট।